আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে আবির বলছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করবেন। সো সেজন্য আমাদেরকে প্রথমে আসতে হবে দেশি কমার্সের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে চলে যাওয়ার পরে আমরা যে প্রোডাক্টের উপরে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব, প্রোডাক্ট থেকে আমরা সেই প্রোডাক্টটা সিলেক্ট করব প্রথমে। আমি যদি এখানে প্রোডাক্টে যাওয়ার পরে কুমিল্লার রসমালাই এটার উপরে অ্যাড রান করতে চাই, তাহলে এই প্রোডাক্টের ভিতরে যাব। এর পরবর্তীতে এখানে আমরা 3 ডট দেখতে পাচ্ছি উপরে ডান সাইডে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা জেনারেট বাই বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে, বাটন টেক্সট, কালার, টেক্সট কালার, এরপরে ব্যাকগ্রাউন্ড, এরপরে সেটার সাইজ, উইথ, তারপরে ইফেক্ট। এই জিনিসগুলো আমরা এডিট করতে পারবো। এগুলো আমরা যে বাই নাও বাটনটা আছে সেটা আমরা যদি বাংলায় লিখতে চাই সেটা লিখতে পারবো, এবং এবং সেটার লেখার কালারটা কি রকম হবে এবং সেটার প্রিভিউটা আমরা এখানে লাইভে দেখতে পারবো। এর পরবর্তীতে বাটনটার সাইজ কেমন হবে সেটা আমরা ফুল উইথে দিব নাকি, তার পরবর্তীতে আমরা ড্রপ শ্যাডো বা এরকম কোনো ইফেক্ট ইউজ করবো নাকি, এগুলোর পরবর্তীতে আমরা এখান থেকে কপি করে নেব কোডটা। এটা হচ্ছে আমাদের পাবলিক বাই নাও বাটন, সেটার কোডটা আমরা জেনারেট করে নিলাম। পরবর্তীতে আমাদেরকে যেতে হবে অনলাইন স্টোর থেকে পেজের মধ্যে। পেজে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করব। এটা একটা নাম দিয়ে দিব আমি। এর পরবর্তীতে আমাদেরকে এই জায়গায় কাস্টম এইচটিএমএল চাপ দিতে হবে এবং এখানে আমাদের যে ল্যান্ডিং পেজের ডিজাইনটা থাকবে সেই ডিজাইনের এইচটিএমএল কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। আমার কাজের সুবিধার্থে আমি এখানে অলরেডি লিখে রেখেছি, আমি জাস্ট কপি পেস্ট করব এবং এই কোডের মধ্যে এইচটিএমএল এই কোডটার মধ্যে আপনার যে বাটনটা আমরা বাই নাও যে বাটনের কোডটা কপি করেছিলাম সেই কোডটা এই জায়গায় পেস্ট করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা এটা কপি করে নিলাম, এইখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরবর্তীতে আমি একটু চেক করে নিই। প্রিভিউ থেকে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটা এরকম দেখাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আমি এই জায়গায় সেভে চাপ দিব এবং সেভে চাপ দেওয়ার আগে আমি এখানে এটার যে ইউআরএলটা হবে ল্যান্ডিং পেজের ইউআরএলটা, এটা আমি কপি করে নিব। পরবর্তীতে সেভে চাপ দিলাম। সেভে চাপ দেওয়ার পরে আমি যদি এখানে নতুন একটা ট্যাবে যাই বা এখান থেকে আমি ভিউ স্টোর করি, তার পরবর্তীতে আমি ইউআরএল এর লাস্টে আমি যেটা কপি করেছিলাম ল্যান্ডিং পেজের সেই ইউআরএলটা পেস্ট করে দিলে আমি দেখতে পারবো আমার ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা সেইটা। ঠিক আছে, এই জায়গাতে আমি যখনই আমার এই অর্ডার নাও বাটনে চাপ দিব আমার চেক আউট পেজ অলরেডি চলে যাবে। আমি যে রসমালাইয়ের যে বাটনটা কপি করেছিলাম সেটা পেজ চেক আউট পেজে আমরা চলে এসেছি। সো এই জায়গায় আরেকটা জিনিস যেটা আছে, আমাদের উপরে যেটা দেখতে পাচ্ছি নিউ ল্যান্ডিং পেজ বা হেডারের যে লেখাটুকু, এটা আমরা এখান থেকে ডিসেবল করে দিতে পারবো। চাইলে এখানে শো টাইটেলটা অফ করে দিলে আমাদের ওই জিনিসটা আর শো করবে না। অফ করে দিয়ে আমি যদি এখানে একটু সেভ দিই, পরবর্তীতে আমি যদি এই পেজটা একবার একটু রিফ্রেশ দেই, দেখি আমার একটু ক্যাশ হয়ে থাকতে পারে। নিউ পেজে যাওয়ার পরে আমি দিলাম, এই যে এখানে অ্যাড টাইটেলটা শো করছে না। সো এটা হচ্ছে এভাবে আমরা খুব ইজিলি টাইটেল বা ল্যান্ডিং পেজটা আমরা অ্যাড করতে পারি আপনার ওয়েবসাইটে। সো আপনি পরবর্তীতে এই ল্যান্ডিং পেজের উপরে আপনি অ্যাড রান করতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন। দেশি কমার্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।